আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা অনেকে জানেন যে আমি অ্যাকুরিয়ামে কিছু মাছ আছে শখের আমার। তো এখানে একটা গাদ্দার আছে, গাদ্দারটার সাথে পরিচয় করিয়ে দেই। যাকে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো আরকি বিষয়টা। তো আমি অ্যাকুরিয়ামটাকে আপনাকে দেখতে পাচ্ছেন যে আমি খালি করে দিয়েছি। মূলত পরিষ্কার করেছি। পানিটা যদিও তেমন একটা পরিষ্কার দেখাচ্ছে না, তবে একটু সময় লাগবে। তো শুরুতেই আপনাদেরকে গাদ্দারের সাথে পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে গাদ্দার। একে আমি খুব ছোট আনছিলাম। একদমই ছোট ছিল যখন কিনে আনছিলাম। তো খাওয়ায়-টাওয়ায় এখন বড়সড় করছি। এখন সে যেটা করছে, আমার অন্যান্য মাছগুলোকে অ্যাটাক করতেছে এবং তাদের ফেদা নষ্ট করতেছে। অলরেডি সে একটা মাছ খেয়ে ফেলছে, আরেকটা মাছ মারা গেছে তার অ্যাটাকের কারণে। তো আমি পানিটা আসলে চেঞ্জ করেছি এবং পাথরটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যেটা করছি আমি মাছগুলো ওইখানে দিয়ে দিয়েছি। যদিও আপনারা তেমন একটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা একটু যখন পানিটা স্থির হয়ে যাবে তখন এটা একদমই ক্লিন হয়ে যাবে। তো গাদ্দারটাকে আলাদা করে রেখে আমি আবার আমার মাছগুলোকে অ্যাকুরিয়ামে রেখে দিচ্ছিলাম। তো এই করছে কি, যে আমার অন্যান্য যে মাছগুলো আছে বিশেষ করে মলিফিশ সবচাইতে সুন্দর কালার ছিল মেরুন কালার। তো মলিফিশের পাখনাগুলো খেয়ে ফেলতেছিল, এদেরকে তাড়া করতেছিল। শুরুতে আমি ভাবছি যে এটা মনে হয় এমনিতেই তারা খেলা করতেছে। তো একটা সময় এসে আমার মেয়ে বলতেছিল আ যে, "আব্বু তোমার এই মাছগুলোকে অ্যাটাক করছে এবং একটাকে খেয়ে ফেলছে।" আমি ভাবছি এমনিতেই মনে হয় বলছে। হঠাৎ করে দেখি একটা মলিফিশের অর্ধেক অংশ পানির উপরে ভেসে আছে। মানে বাকি অর্ধেক খাওয়া। এখানে আরেকটা মাছও নেই যে আসলে ওই মাছটাকে অর্ধেক খাবে এরকম রাক্ষসী কোনো মাছ নেই। একমাত্র এইটা ব্যতীত। আর পূর্বে তাকে দেখছি যে সে অন্য মাছগুলোকে দৌড়াইতেছিল। তো তারপরে দেখি যে বিভিন্ন মাছের ফেদার-টেদার সে একটু খেয়ে ফেলছে। তো একে আসলে কি করা উচিত? ফাঁসিতে ঝুলানো উচিত? না আসলে আগুনে পুড়াইয়া এরে বারবিকিউ করে খাওয়া উচিত? আমি বুঝতে পারতেছিলাম না। এই টাইপের মাছ তো খায়া অভ্যস্ত না, নয়তো খেয়ে ফেলতাম। আর এই যে এখন যে চাঁদাটা দেখতে পাচ্ছেন, এইটা আমার সবচাইতে পছন্দের কালারের একটা চাঁদা মাছ, গ্রিন কালারের। অসম্ভব পছন্দের। মনে হয় যে একদম পকেটের মধ্যে নিয়ে ঘুরি। যদি বেঁচে থাকতো তাহলে পকেটের মধ্যে নিয়ে ঘুরতাম। তো এত পছন্দের একটা কালার। যাই হোক, তো এই গাদ্দারটাকে আমি করছি কি, আলাদা করে রেখে দিছিলাম। তারপরে একটা পলিতে করে একটু অক্সিজেন দিয়ে যেইখান থেকে আনছি, একদম কিনে আনছি যেই দোকান থেকে, ওই দোকানে আবার দিয়ে আসছি। তো আসলে মাছ ফেরত নেয় না কখনোই। তো ভাইয়ের সাথে আমার আলাদা একটা সম্পর্ক আছে, বন্ডিং আছে। দ্যাটস ওয়াই ভাই এটা ফেরত নিয়েছে। তো চাঁদা মাছ আমার যেহেতু পছন্দ, তা আমি করেছি কি আমি আরো ২ টা চাঁদা নিয়ে আসছি ওটা ফেরত দিয়ে। এই যে এখন দেখেন পানিটা একদম ক্লিন হয়ে গেছে। এটা কিন্তু একটা সময় পরে। মাঝখানে ভিডিওটা আমি দিতে পারি নাই। তো এইখানে একটা কালার দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার আছে। এটা একটা রেডিশ ভাব একটা কালার। কি কালার বলতে পারবো না। অরেঞ্জের মতো অরেঞ্জ রেড। সম্পূর্ণ অরেঞ্জও না, রেডও না। এরকম একটা কালার চাঁদা। আরেকটা আমি যেটা আনছি, হালকা ইয়েলো কালারের একটা চাঁদা নিয়ে আসছি যেটা আমার কাছে ছিল না। তো এই চাঁদাটা এনে আমি যেটা করছি, পানির উপরে একটু রেখে দিয়েছিলাম যাতে একটু স্টে করলে মানে পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমি তাদেরকে একটা সময় যেয়ে ওইখানে করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ অন্য মাছের সাথে তারাও একদম মিশে গিয়েছিল। তো এই ধরনের গাদ্দার আসলে সব জায়গায়ই আছে। পারিবারিক জীবনে বলতে পারেন, আ সামাজিক জীবনে বলতে পারেন। আপনি যেখানে জব করেন, আপনার ওইখানেও এই ধরনের গাদ্দার থাকতে পারে। আশেপাশে সব জায়গায় এই ধরনের গাদ্দার পাবেন। তো এরা হচ্ছে মুনাফেক। এদের থেকে সতর্ক থাকাই উত্তম। তো ভালো থাকবেন সবাই।